হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি। তো আমরা চলে এসেছিলাম চ্যাপ্টার 18 কিছুটা পার্ট আমরা আগের ভিডিও থ্রু কমপ্লিট করে ফেলেছি। এখন বাকি যে অংশটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হবে এখান থেকে। এর আগের পার্টটাতে আমরা কি দেখলাম যে এলিজাবেথের কাছে কে এসেছে না, মিস বিংলে এসেছে, যে কিনা আর কি ডার্সি হয়ে আর কি সাফাই গাইতে এসেছে যে ডার্সি অতটা খারাপ মানুষ নয়, ডার্সি কি করতে পারে কি পারে না এইসব ব্যাপারে আর কি একটা কথোপকথন আমরা তাদের মধ্যে দেখছিলাম। তো এইবার এই পার্টটা দেখো, হিজ গিল্ট অ্যান্ড হিজ ডিসেন্ট অ্যাপিয়ার বাই ইয়োর অ্যাকাউন্ট টু বি দ্য সেম। বলছে যে হিজ গিল্ট অ্যান্ড হিজ ডিসেন্ট মানে হচ্ছে বংশ আর কি। বলছে তার যে গিল্ট এবং তার যে কি বলবো ব্যবহার, যেটাই বলো না কেন সেটা তোমার কাছে কিন্তু একই জিনিস। সেড এলিজাবেথ অ্যাংরিলি। এলিজাবেথ খুব রাগের মাথায় বলল, ফর আই হ্যাভ হিয়ার্ড ইউ অ্যাকিউজ হিম অফ নাথিং ওর্স দ্যান অফ বিইং দ্য সন অফ মিস্টার ডার্সি স্টেভার, and of that I can assure you he informed me himself. আচ্ছা, তো কি বলছে? For I have heard you, আমি এটা শুনেছি যে তুমি অ্যাকিউজ করো him of nothing worse than of being the son of Mr. Darcy Stewart. Stewart মানে তো জানো দেওয়ান। তো আমি শুনেছি যতটা যে তুমি নাকি তাকে কথায় কথায় দোষারোপ করো। তো এই দোষারোপ কাকে করছে না, উইকহ্যামকে করছে, কারণ সে কে ছিল না, স্টিওয়ার্ডের আর কি ছেলে ছিল। তো এটার জন্য আর কি তাকে তুমি অ্যাকিউজ করো। অ্যান্ড অফ দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ, আর আমি তোমাকে অ্যাসিওর করছি যে হি ইনফর্মড মি হিমসেলফ। আর এই যে ডার্সির ব্যাপারে তার এই যে কথাগুলো, এগুলো কিন্তু সেই আমাকে ইনফর্ম করেছে, আমি কিন্তু মানে আগে থেকে জানতাম না। I beg your pardon, আমি ক্ষমা চাইছি তোমার কাছ থেকে, রিপ্লাইড মিস বিংলে। মিস বিংলে এই কথাটা বলে, টার্নিং অ্যাওয়ে উইথ এ স্নেয়ার। স্নেয়ার মিনস হচ্ছে অবজ্ঞা, স্নেয়ার আর কি। তো সে তারপরে অবজ্ঞার চোখে আর কি পেছন ঘুরে চলে গেল। এক্সকিউজ মাই ইন্টারফিয়ারেন্স, ইট ওয়াজ কাইন্ডলি মিন্ড। বলছে আমি যে এই যে ইন্টারফেয়ার করলাম তোমাদের মাঝে, তো এটার জন্য আমায় ক্ষমা করো। আর আমি যেটা মানে এখানে এসেছিলাম, তো এটা কাইন্ড ইনফরমেশন তোমাকে প্রোভাইড করার জন্যই এসেছিলাম। ইনসোলেন্ট গার্ল বলছে একটা, সেড এলিজাবেথ টু হারসেলফ। তো এলিজাবেথ নিজেই নিজেকে বলছে ইনসোলেন্ট গার্ল, মানে নিজের মনে মনে আর কি বলছে মিস বিংলের ব্যাপারে যে একটা উদ্ধত মহিলা। You are much mistaken if you expect to influence me by such a paltry attack as this. বলছে you are much mistaken, তুমি অনেক ভুল করবে যদি তুমি এটা এক্সপেক্ট করে থাকো যে টু ইনফ্লুয়েন্স মি, মানে আমার উপর ইনফ্লুয়েন্স খাটাবে আর কি হিসাবে না, বাই সাচ অ্যান ফল্ট্রি অ্যাটাক অ্যাজ দিস, এই জাতীয় তুচ্ছ অ্যাটাক করে আমার উপর নিজের ইনফ্লুয়েন্সটা খাটাবে, এটা যদি তুমি ভেবে থাকো তাহলে এটা তুমি ভুল করছো। আই সি নাথিং ইন ইট বাট ইয়োর ওন উইলফুল ইগনোরেন্স অ্যান্ড দ্য ম্যালিস অফ মিস্টার ডার্সি। বলছে আমি কিন্তু এর মধ্যে কোনো কিছুই দেখতে পাইনি, আমি শুধু কি দেখতে পেয়েছি না, উইলফুল মানে হচ্ছে ইচ্ছাকৃত ইগনোরেন্স দেখতে পেয়েছি, অ্যান্ড দ্য ম্যালিস মিনস হচ্ছে আক্রোশ দেখতে পেয়েছি মিস্টার ডার্সি। মানে কি, মানে এটাই বলতে চাইছে এই যে উইকহ্যামের ওপর মানে ডার্সির এই যে বিহেভিয়ার, এখান থেকে কি বোঝা যায় যে ডার্সির যে আক্রোশ রয়েছে সেটা বোঝা যায়, আর ইচ্ছাকৃতভাবে মানে উইলফুলি ইগনোর করে আর কি ডার্সি, তো সেটা স্পষ্টভাবে বোঝা যায়। শি দেন শাউট হিয়ার এল্ডেস্ট সিস্টার। তারপরে কি বলছে না, সে এখানে এসেছে চিৎকার করতে মানে এল্ডেস্ট সিস্টার হিসাবে, who has undertaken to make inquiries on the same subject of Bingley. বলছে কি who has undertaken, যে কি নিয়েছে না, to make inquiries, যে নিজেই কিনা
এনকোয়ারি করার একটা সিদ্ধান্ত নিয়েছে অন দ্য সেম সাবজেক্ট অফ বিংলে। মানে বিংলের ব্যাপারে এনকোয়ারি করার জন্য সেম সাবজেক্ট যেন সে নিয়েছে। জেন মেট হার উইথ আ স্মাইল অফ সাচ সুইট কমপ্লেসেন্সি। বলছে জেন তার কাছে এলো এবং কি করছে না, একটা সুইট স্মাইল দিয়ে আর কি অভিবাদন জানাচ্ছে, যেটা বলো আর কি। কমপ্লেসেন্সি মিনস হচ্ছে প্রসন্নতা। এ গ্লো অফ সাচ হ্যাপি এক্সপ্রেশন, যেন কি মনে হচ্ছে যে একটা বেশ হ্যাপি এক্সপ্রেশন তার মধ্যে দেখা যাচ্ছে। অ্যাজ সাফিসিয়েন্টলি মার্কড হাউ ওয়েল শি ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য অকারেন্স অফ দ্য ইভিনিং। তো তার মধ্যে তার মুখের মধ্যে এমন একটা মানে ভাব রয়েছিল বা ছাপ রয়েছিল, যেটা থেকে বোঝা যাচ্ছিল যে সে ফুললি স্যাটিসফাইড। এই যে ইভিনিংয়ে যা কিছু আর কি হচ্ছে তার জন্য আর কি সে ফুললি স্যাটিসফাইড। এলিজাবেথ ইনস্ট্যান্টলি রিড হার ফিলিংস। তো এলিজাবেথ তার মুখের ভাব দেখে তার মনটা আর কি সহজেই পড়তে পারলো। অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট সলিসিটিউড ফর উইকহ্যাম, এবং যে সেই মোমেন্টে আর কি, সলিসিটিউড মানে অনুরোধ করা আর কি। অ্যাট দ্যাট মোমেন্ট সলিসিটিউড ফর উইকহ্যামের জন্য আর কি অনুরোধ করা হলে রিসেন্টমেন্ট এগেনস্ট হিজ এনিমিজ, মানে উইকহ্যামের ব্যাপারে আর কি অনুরোধ করা হলে রিসেন্টমেন্ট এগেনস্ট হিজ এনিমিজ, মানে একটা বিরক্তির ভাব দেখা গেল তার এনিমির চোখে, মানে বলতে পারো ডার্সির আর কি চোখে মুখে। অ্যান্ড ইভিনিং এলস গেভ ওয়ে বিফোর দ্য হোপ অফ জেমস বিং ইন দ্য ফেয়ারেস্ট ওয়ে ফর হ্যাপিনেস। আচ্ছা, তো কি হলো না, সন্ধেটা তো এইভাবেই গেল। অ্যান্ড গেভ ওয়ে বিফোর দ্য হোপ অফ জেমস বিং দ্য ফেয়ারেস্ট ওয়ে অফ হ্যাপিনেস। তো এই সন্ধ্যাটা জাস্ট কি হলো না, জেন যে তার চোখে মুখে একটা বেশ আনন্দের ছাপ দেখা গেল। আই ওয়ান্ট টু নো সেড শি। তো সে বলছে আমি জানতে চাই, উইথ এ কাউন্টেন্যান্স নো লেস স্মাইলিং দ্যান হার সিস্টার। বলছে যে আমি শুধু এটা জানতে চাই। তো কাউন্টেন্যান্স মানে তো জানোই মুখাবয়ব। উইথ এ কাউন্টেন্যান্স মানে এমন একটা মুখাকৃতি আর কি সে করেছিল, নো লেস স্মাইলিং মানে যেখানে লেস স্মাইলিং ছিল, মানে স্মাইলিং ছিল না তার জন্য, কার জন্য না, দ্যান হার সিস্টার, তার সিস্টারের তুলনায় তার মুখে কিন্তু স্মাইলিংয়ের ভাবটা কম ছিল। হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট মিস্টার উইকহ্যাম, যে আপনি যে মিস্টার উইকহ্যামের ব্যাপারে আর কি জেনেছেন। হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট মিস্টার উইকহ্যাম, আপনি মিস্টার উইকহ্যামের ব্যাপারে কি কি জেনেছেন। বাট পারহ্যাপস ইউ হ্যাভ বিন টু প্লিজেন্টলি এঙ্গেজ টু থিঙ্ক অফ এনি থার্ড পারসন। হয়তো উইকহ্যামের বিষয়ে কিছু জানার থেকে আমার মনে হয় যে আপনি হয়তো পার্সোনালি কোনো থার্ড পারসনের বিষয়ে আর কি ভাবতে বেশি এঙ্গেজ থাকবেন। মানে কার কথা বলছে, ডার্সির কথা বলছে। ইন উইচ কেস ইউ মে বি শিওর অফ মাই পার্ডন। তো এই ক্ষেত্রে আমি কিন্তু আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। নো রিপ্লাইড জেন। জেন রিপ্লাই দিল, না, আই হ্যাভ নট ফরগেটেন হিম, আমি তাকে ভুলিনি। বাট আই হ্যাভ নাথিং স্যাটিসফ্যাক্টরি টু টেল ইউ, কিন্তু আমার তোমাকে বলার মতো কিছুই নেই, মানে স্যাটিসফ্যাক্টরি কিছু নেই যেটা আমি তোমাকে ইনফর্ম করব। বাট বিংলে ডাজ নট নো দ্য হোল অফ হিজ হিস্ট্রি, কারণ বিংলে পার্সোনালি এই তার সম্পর্কে মানে উইকহ্যামের সম্পর্কে কোনো কিছুই জানে না। অ্যান্ড ইজ কোয়াইট ইগনোরেন্ট অফ দ্য সার্কামস্ট্যান্সেস which have principally offended Mr. Darcy. তো বলছে ইজ কোয়াইট ইগনোরেন্ট অফ দ্য সার্কামস্ট্যান্সেস, কারণ এটা এমন একটা পরিস্থিতি যেটা কোয়াইট ইগনোর করা হয়। which have principally offended, যেটা মাঝে মাঝে কি করে অফেন্ড করে, কাকে না, ডার্সিকে মানে অফেন্ড ফিল করায়। বাট হি উইল ভাউচ ফর দ্য গুড কন্ডাক্ট, কিন্তু সে সমর্থন করে, ভাউচ করা মানে হচ্ছে সমর্থন করা, গুড কন্ডাক্ট মানে ভালো, কন্ডাক্ট মানে কি, মানে পরিচালনা করা, বা সে সমর্থন করে কাকে, মানে উইকহ্যামের সাথে দেখা হলে বা কথা হলে তাকে, তার সাথে কথা বলাটাকে সে সমর্থন করে, সে কথা বলেও।
দ্য প্রবিটি অ্যান্ড অনার অফ হিজ ফ্রেন্ড, প্রবিটি মিনস মানে সততা, ঠিক আছে, বলছে দ্য প্রবিটি, তার এই যে সততা, অ্যান্ড দ্য অনার অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর প্রতি তার এই যে অনার, ইজ পারফেক্টলি কনভিন্স দ্যাট মিস্টার উইকহ্যাম হ্যাজ ডিজার্ভ মাচ লেস অ্যাটেনশন ফ্রম মিস্টার ডার্সি। এই সব কিছু পারফেক্টলি কনভিন্স করে কি, যে মিস্টার উইকহ্যাম হ্যাজ রিসিভড, যথেষ্ট মানে উইকহ্যাম রিসিভ করে মাচ লেস অ্যাটেনশন ফ্রম ডার্সি দ্যান হি হ্যাজ রিসিভড। বলছে যে ডার্সি যতটা আর কি অ্যাটেনশন প্রোভাইড করে মিস্টার উইকহ্যামকে, ডার্সি নিজে কিন্তু অতটা অ্যাটেনশন উইকহ্যামের কাছ থেকে পায় না। And I am sorry to say, by his account as well as his sisters, Mr. Wickham is by no means a respectable young man. তো বলছে আই এম সরি টু সে, আমি এটা বলতে খুবই দুঃখিত অনুভব করব যে বাই হিজ কন্ডাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার্স, মানে বিংলের দিক থেকে বলো বা বিংলের সিস্টারের দিক থেকে বলো, এটা বলতে যে মিস্টার উইকহ্যাম ইজ বাই নো মিনস এ রেসপেক্টেবল ইয়াং ম্যান। উইকহ্যাম কিন্তু একজন মানে রেসপেক্টেবল, প্রপার রেসপেক্টেবল ইয়াং ম্যান নন। আই অ্যাম অ্যাফ্রেড হি হ্যাজ বিন ভেরি ইমপ্রুডেন্ট, আমার মনে হয় যে সে হয়তো ভীষণ, ইমপ্রুডেন্ট মিনস হচ্ছে হঠকারী সিদ্ধান্ত নেয় যে, তো আমার মনে হয় সে হয়তো খুব হঠকারী সিদ্ধান্ত নেয়, অ্যান্ড হ্যাজ ডিজার্ভ টু লস মিস্টার ডার্সিস রিগার্ড, এবং আমার মনে হয় ঠিক এই হঠকারিতার জন্যই সে হয়তো মিস্টার ডার্সির রিগার্ড মানে হচ্ছে বিবেচনা করা, হ্যাঁ, তো মিস্টার ডার্সির এই বিবেচনা থেকে হয়তো সে অনেকটা দূরে থাকে, মানে তাকে এতটা হয়তো এই কারণেই ডার্সি পছন্দ করে না, যে সে খুব হঠকারী সিদ্ধান্ত নেয়। মিস্টার বিংলে ডাজ নট নো মিস্টার উইকহ্যাম হিমসেলফ, মিস্টার বিংলে কিন্তু উইকহ্যামকে পার্সোনালি চেনে না। মিস্টার উইকহ্যাম, সরি ভুল বলে, মানে এটাই জিজ্ঞাসা করছে আর কি, যে মিস্টার বিংলে কি মিস্টার উইকহ্যামকে পার্সোনালি চেনে না? নো, হি নেভার স হিম টিল দ্য আদার মর্নিং অ্যাট ম্যারিটন, বলছে ম্যারিটনে আগের দিন আর কি তার সাথে দেখা হয়েছিল, বিংলে মানে উইকহ্যামের সাথে বিংলে দেখা হয়েছিল, তো তার আগে কিন্তু দেখা হয়নি। This account then is what he was received from Mr. Darcy. বলছে দিস অ্যাকাউন্ট দেন, বলছে তাহলে এই যে তথ্যগুলো সে আর কি মানে বিংলে যেটা বলেছে, এই যে তথ্যগুলো বিংলে বলেছে, তাহলে অবভিয়াসলি এই তথ্যগুলো সে কোথা থেকে পেয়েছে? ডার্সির কাছ থেকে পেয়েছে। আই এম স্যাটিসফাইড, আমি তাহলে যথেষ্টই স্যাটিসফাইড হলাম। বাট হোয়াট ডাজ হি সে অফ দ্য লিভিং? আচ্ছা, তাহলে তার যে মানে পরিচয় সেটা সে কিভাবে দিয়েছে বা সে কিভাবে থাকে সেই বিষয়ে সে কি বলেছে? হি ডাজ নট এক্স্যাক্টলি রিকালেক্ট দ্য সার্কামস্ট্যান্সেস, বলছে সে কখনো কিন্তু মানে সে বলতে বিংলের কথা বলছে, বিংলে কিন্তু এই পরিস্থিতির ব্যাপারে কোনো কিছুই জানে না। দো হি হ্যাজ হিয়ার্ড দেম ফ্রম মিস্টার ডার্সি মোর দ্যান ওয়ান্স, বলছে যদিও এই ব্যাপারে কথা মিস্টার ডার্সির কাছ থেকে সে এক দুবার শুনেছে। But he believes that it was left to him conditionally only, বলছে যে এর জন্য কি হচ্ছে, বিংলে এটা ভেবেছে যে ঠিক আছে, মানে ডার্সির এটা পার্সোনাল ম্যাটার, তো এটা তার উপরে আর কি রেখে দেওয়া উচিত। আই হ্যাভ নট এ ডাউট অফ মিস্টার বিংলের সিনসিয়ারিটি, বলছে আমার মিস্টার বিংলের সিনসিয়ারিটির উপর কোনো ডাউট নেই, সেড এলিজাবেথ ওয়ার্মলি, এলিজাবেথ খুব মানে ওয়ার্মলি বা ভদ্রস্থিতভাবে বলল। বাট ইউ মাস্ট অ্যাকিউজ মাই নট বিং কনভিন্সড বাই অ্যাসিওরেন্স অনলি, কিন্তু তুমি আমাকে দোষারোপ করতে পারো না নট বিং কনভিন্সড বাই অ্যাসিওরেন্স অনলি, মানে তুমি নিজে কোনো কিছু সঠিকভাবে না জেনে তুমি শুধুমাত্র মানে আমি বলছি বলে তুমি আমাকে কিন্তু দোষারোপ করতে পারো না। Mr. Bingle's defense of his friend was a very able one. Mr. Bingle যে ডিফেন্স করছে মানে তার নিজের বন্ধুর জন্য আর কি সে লড়াই করছে আর কি, সেটা কিন্তু অবশ্যই খুব
খুব ভালো একটা জিনিস। আই ডেয়ার সে, আমি এটা অবশ্যই বলতে পারি, বাট সিন্স হি ইজ অ্যাকোয়েন্টেড উইথ সেভারাল পার্টস অফ দ্য স্টোরি। কিন্তু কি হয়েছে না, সিন্স হি ইজ আনঅ্যাকোয়েন্টেড উইথ সেভারাল পার্টস অফ দ্য স্টোরি, যদিও সে কি হচ্ছে না, সে কিন্তু এই যে গল্পটা, এই উইকহ্যাম আর ডার্সির এই যে ভেতরকার গল্পের অনেক কিছুর সাথেই কিন্তু ডার্সি পরিচিত নয়, মানে তাদের ভেতরে যে অনেক স্টোরি আছে সেটার সঙ্গে কিন্তু ডার্সি একদমই পরিচিত নয়। অ্যান্ড হ্যাজ লার্ন দ্য রেস্ট ফ্রম দ্যাট ফ্রেন্ড হিমসেলফ, আর বাকি যেটুকু আছে সেটুকু সে তার ফ্রেন্ডের কাছ থেকে, ফ্রেন্ডের মুখ থেকে আর কি সে শুনেছে। আই শ্যাল ভেঞ্চার টু স্টিল থিঙ্ক অফ বোথ জেন্টলম্যান অ্যাজ আই ডিড বিফোর। আই শ্যাল ভেঞ্চার মানে উদ্যোগ করা আর কি। তো আমার উদ্যোগটা কি, মানে স্টিল থিঙ্ক অফ বোথ জেন্টলম্যান অ্যাজ আই ডিড বিফোর, আমি দুটো জেন্টলম্যানের ব্যাপারে যেরকম আগে ভাবতাম আমি সেই রকমই মানে ভেবে থাকবো। মানে কি ভাববে, যে উইকহ্যামকে প্রতারিত করেছে ডার্সি মোটেও একজন ভালো মানুষ নয়, তো এই যে চিন্তাধারাটা এইটাই কিন্তু আমার মধ্যে থেকে যাবে। নেক্সট দেখো, she then changed his discourse to one more gratifying to each, and on which there could be no defense of sentiment. তো কি বলছে, she then changed the discourse, তারপরে সে তার এই যে আলোচনাটাকে চেঞ্জ করলো, and gratifying to each, এবং সন্তোষজনক কথা বললো একে অপরের সাথে, অ্যান্ড অন হুইচ দেয়ার কুড বি নো ডিফেন্স অফ সেন্টিমেন্ট, এবং তাদের মধ্যে কি হলো না, কোনো কেন এই কাজটা কেন করলো, যে গ্র্যাটিফাইং করলো ইচ আদারকে, যাতে তাদের মধ্যে কোনো ফার্দার ডিফারেন্ট সেন্টিমেন্ট না কাজ করে। এলিজাবেথ লিসেন্ড উইথ ডিলাইট টু দ্য হ্যাপি দো মডেস্ট হোম উইথ জেন এন্টারটেন টু মিস্টার বিংলেস রিগার্ড। কি বলছে না, এলিজাবেথ লিসেন উইথ ডিলাইট টু দ্য হ্যাপি, এলিজাবেথ খুব ডিলাইটের সাথে মানে জেনের সাথে আর কি আজকে সারাটা দিন কি কি হলো না হলো সেগুলোকে খুব ডিলাইটলি শুনলো আর খুব হ্যাপি ফিল করছিল। দ্য মডেস্ট হোপ উইথ জেন এন্টারটেন অফ মিস্টার বিংলেস রিগার্ড, তো যে মানে মডেস্ট যে হোপটা আর কি ছিল, যেটা জেন মিস্টার বিংলের বিবেচনাতে আর কি মানে বলবে, মিস্টার বিংলের বিবেচনায় আর কি কিছু বলবে, এই যে হোপটা ছিল। অ্যান্ড সেড ইন অল হার পাওয়ার টু হাইটেন হার কনফিডেন্স ইন ইট, এবং কি করলো, এবং সেড বললো সেই সমস্ত সব কথাগুলো, মানে তার উইথ দ্য পাওয়ার টু হাইটেন হার কনফিডেন্স ইন ইট, মানে বিংলে যে কথাগুলো আর কি তাকে বলেছে সেগুলো কিন্তু সে খুব কনফিডেন্সের সাথে হাইলাইট করে আর কি সে কথাগুলো বলল। অন দেয়ার বিং জয়েন্ড বাই মিস্টার বিংলে হিমসেলফ, এবং মিস্টার বিংলে যখন নিজে সেই জায়গাটা জয়েন করলো, এলিজাবেথ উইথড্রু টু মিস লুকাস, হু টু হুজ ইনকোয়ারি আফটার দ্য প্লিজেন্টনেস অফ হার লাস্ট পার্টনার শি হ্যাড স্কার্সলি রিপ্লাইড। তো যখন সেখানে আসছে মানে বিংলে আসছে, তো এলিজাবেথ উইথড্র টু মিস লুকাস, তো এলিজাবেথ উঠে মিস লুকাসের কাছে যাচ্ছে, টু হুজ এনকোয়ারি আফটার দ্য প্লিজেন্টনেস অফ হার লাস্ট পার্টনার শি হ্যাড স্কার্সলি রিপ্লাই। তো সেখানে গিয়ে সে কী করছে না, প্লিজেন্টলি তার আগের যে পার্টনার তার ব্যাপারে আর কি সে ফার্দার কিছু হয়তো এনকোয়ারি করছে। তো সেখানে সে কি রিপ্লাই করছে, সেখানে সে কিছু রিপ্লাইও করছে আর কি, এনকোয়ারি করছে মানে কনভারসেশন চলছে, সেখানে সে কিছু রিপ্লাইও করছে। বিফোর মিস্টার কলিং কেম আপ টু দেম, মিস্টার কলিং সেখানে আসার আগে এই কাণ্ডগুলো আর কি হচ্ছে। অ্যান্ড টোল্ড হার উইথ গ্রেট exaltation that he had just been so fortunate to make a most important discovery, এবং সে এখানে এসে কি বলছে যে সে খুব উইথ আ গ্রেট এক্সল্টেশন, মানে মানে সে খুব মানে লাকি আর কি বলতে পারো। সে নিজের শ্বাসটাকে মানে থামিয়ে থামিয়ে আর কি বলছে, মানে দম আটকে গেছে সেরকম একটা কন্ডিশনে সে এসে বলছে যে সে অনেক ফরচুনেট এনাফ, কারণ সে একটা খুব ইম্পর্টেন্ট জিনিসকে আজকে সে ডিসকভার করেছে।
তো আজকে এই পর্যন্ত বললাম, নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এইটুকুই, ধন্যবাদ।